আমার দিতেই হবে, দিতেই হবে। মারে একটু গরম করে নিলাম। খা 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 করতেছি। জীবনে জানি মাংসের কথা না মনে থাকে, একবারে গলার সামনে ঢুকাইয়া দিচ্ছি। খা। কি মজা কি! আমি মাংস খাবো, পোলাও খাবো, সামেই খাবো। কি মজা! মা, তুই শ্যামাই খাবি না? ঠিক আছে, তোর দাদা বাড়িতে হোক, তোর দাদারে কমুনি যাতে একটা ব্যবস্থা করে। মা, আমার নতুন জামা কোথায়? তোর নতুন জামা, তাই না? ঘরে আমার তো শরীরটা ভালো না যে আমি তোর একটা জামা দিব। আর তোর দাদা তো বেতন পায় নাই যে তোর একটা সুন্দর নতুন জামা কিনে দেব। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, যে ঈদের নামাজটা ভালোভাবে পড়তে পারছি। কিন্তু বাড়িতে গেলে তো আমার মা আর আমার বোনটার দেখলে আমার মায়া লাগবে, কষ্ট হইব। ঈদের একটা দিন আমার ছোট্ট বোন, মাসিম বোন, এই মাসুম বোনটারে কিছুই কিনে দিতে পারি নাই। ঈদের একটা জামা কিনে দিতে পারি নাই, না পারছি গোস্ত কিনে দিতেছে, না পারছি শ্যামাই চিনি কিনে দিতে, কোনো কিছুই পারি নাই। ওরা তো মন চায়, ছোট মানুষ, কিন্তু কি করবো, টাকা পয়সা নাই। আমি গাই মানুষের বাড়িতে কামলা দিয়ে, মানুষের বাড়ির চাকর। যাই হোক, যাই আমার বোনটারে কোনো রকম করে বোঝাই নিও নি। ওই যে আমার বন্ধু গাইতেছে, সকল লেগে দেখা করে। এ বন্ধু, ঈদ মুবারক। কিরে বন্ধু, বুঝলাম না। আমি ওই ঈদগাহ মাঠে নামাজ পড়লাম, তোরা দেখলাম গেলি। হ্যাঁ, যাই নিয়ে তোরা একই কাতারে আমার লেগে তোরা বই আসলে, আমি তখন বাসা যা বললাম। তোরা ঈদগাহ মাঠ ছুঁয়ে ও মোরা ঈদগাহ মাঠে যায় না নামাজ পড়ে এলি, কে কি হয়েছে? দেখ পড়ছি। আচ্ছা চল যাই, আমরা গোলাগুলি করি। থাম, তোর সাহস তো কম না, তুই আমার সাথে গোলাগুলি করতে চাস? হ্যাঁ, তুই তো একটা কাজের ছেলে, তোর সাথে আমরা গোলাগুলি করলে আমার মানুষ থাকে। তাই তো, আর তোর সাথে নামাজে কারণে, কারণ তোদের লেভেল আর আমাদের লেভেলটা এক না, বুঝছস? ছোটবেলাতে তোরা এমন করিস নাই, আমরা কত সুন্দর করে খেলছি, সব জায়গায় গেছি, কিন্তু তোরাই এমন করিস কে? শোন, তখন ছোট ছিলাম, তাই তোর সাথে একসাথে নামাজ পড়ছি, গোলাগুলি করছি। এখন তো আমরা ছোট না, এখন বড় হয়েছি, আমরা বুঝতে শিখছি। তোর সাথে গোলাগুলি করলে আমার মান সম্মান থাকবো না। এই তুই রাস্তা থেকে সর, আমার গরু কাটতে হবো। কি হয়েছে এখানে? আরে না, কিছুই হয় নাই। ও, ভালো হয়েছে দিহান তুই এখানে আছিস। আচ্ছা, আমাদের বাসায় তো গরু নিয়ে এসেছে, চল আমরা একসাথে মিলে কুরবানি দেব। আরে না না, আমি ওই জায়গায় যাইতে পারবো না। কেন? কারণ আমি যে বাড়িতে কাম করি ওই বাড়িতে যাই না, আমার গরু কাটা দিতে হইব। আমি যদি এখন তখন যাই, এমনিতেই বেতন দেয় না, তার মধ্যে একটা সুতা পায় নিব, ওই বেতনটাও দিব না। ঈদের মধ্যে আমার ছোট্ট বোনটারও কিছু কিনে দিতে পারি নাই, এরা বেতন দেয় নাই। পয়সা ঈদে গরু কাটা দিতে পারলে ঈদের পরে বেতন দিব। আইস না, ওর কথা বাদ দে। আচ্ছা, বিকালে আমরা ঘুরতে যাবো, তুই যাবি না? হ্যাঁ যাবই তো। দিহান, তুই তাহলে বিকালবেলা রেডি হয়ে চলে আসিস, আমরা সবাই মিলে ঘুরতে যাব। এই ও মানে, হ্যাঁ ও গেলে আমরা যাবো না? হ্যাঁ, বিকল্প, তুই এটা কেমন কথা বলি? দিহান কি মানুষ না নাকি? আর তাছাড়া ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, তোর সাথে এমন করিস কেন? স্নেহা, তুই তো জানোসই একটা কাজের ছেলে, ওরা নিয়ে যদি কোনো জায়গায় ঘুরতে যাই তাহলে মানুষ কি বলবো? মানুষ কি বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় না, আমি ওকে নিয়েই ঘুরতে যাব। আর তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি তোদের সাথে ঘুরতে যাব না, আমি শুধু ওকে নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে, তুই যেহেতু কইছস তুই আমাকে প্রাণের বান্ধবী, বুঝছস, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্ত হচ্ছে ও যদি নতুন কাপড় চোপড় পরে আসতে পারে তাহলে নিয়ে যাবো, না হলে নিয়ে যাবো না। বলিস কি? এটা তোরা কেমন শর্ত দিলি? ও নতুন জামা কাপড় কোথায় পাবে? শোন, আমরা তো সে বুঝি না, ও জামা কাপড় কই পাবো আর না পাবো। জামা কাপড় পরে আসতে পারে তাহলে যাবো, না যাবো না। শোন স্নেহা, তোর কথা আমরা রাখছি, এখন আমাকে কথা তুই কেন করে রাখবি? তোর দায়িত্ব ওটা। ওই চল চল। দিহান, তুই মন খারাপ করিস না, আমি বাবার কাছ থেকে দেখি কিছু টাকা নিয়ে তোকে দেওয়া যায় নাকি, তাহলে তুই সেই টাকা দিয়ে জামা কাপড় কিনে ঘুরতে আসিস। না না থাক, তুই বলছিস সাথে অনেক। আচ্ছা দিহান, তাহলে কাজ শেষে আমাদের বাসায় আসিস। ঠিক আছে, আমি সময় পেলে যাবনি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ঈদ মুবারক। ঈদ মুবারক।
আমি জানি যে আমি তোর সান্ত্বনা দিছি, আমরা তো গরিব, আমি নতুন কাপড় চোপড় কিনতেও পারব না, আর তো বলে ঘুরতেও যেতে পারব না। আসলে সত্যি কথা কইতে কি, গরিবের কপালে কখনো ঈদ নাই। মা নাদু নতুন জামা কিনেছে। সুমন নতুন জামা কিনেছে। আমার জামা কোথায়? আমার জামা দিতেই হবে, দিতেই হবে। মারে আমার তো মন চায় তোর একটা নতুন জামা কিনে দেই, কিন্তু আমি কেনে দেব কো? আমার যে শরীরটা ভালো না রে মা। হ্যাঁ বাবা, বুঝি আমার পোলা দিয়া না পড়ছে, খালি দেখবি তোর সময় ব্যবস্থা করে দিব। বাবারে বাবা দেখ না, দীপ্তি না একটা নতুন জামা লেগে খুব বায়না করতেছে, আর কোনোভাবে বুঝায় রাখতে পারতাছি না। মা ও কি করবো, পোলাবার মানুষ, ওর বন্ধু বান্ধব হয়তো বা কিনছে যার কারণে বলতেছে, কিন্তু মা আমার তো তারা বেতন দেয় নাই, কই যাইছে গরু গাড়ি দিলে তারপরে টাকা দিব, তাছাড়া টাকা দিব না। কিন্তু বাবা তুই জেনে যাস, দীপ্তির লগে করে নিয়ে যা, আমার শরীর আজকে বেশি খারাপ হয়েছে, আমি দীপ্তির রাখতে পারবো না। বুঝতে পারছি, কিন্তু দীপ্তির নিয়ে গেলে তো তারা পছন্দ করে না। তবু বাবা নিয়ে যা, দেখ কারো বাড়ি থেকে চায় যদি দীপ্তির একটু সেমাই খাওয়াতে পারো, খাওয়াস বাবা। আচ্ছা ঠিক আছে মা, চল মা, আয় আমার লাগে। মা তুমি সাবধানে থেকো, আমি তাহলে গেলাম। ঠিক আছে বাবা, যা। মানুষ কত দুটো দিলে মাঝে খাবো কি? তোরা বলে বেশি কথা কস হারাম দাদারা। ভাবিস একটা কথা ভাবি যে আজকে আমার টেহাটা তুমি তখন কুসা চলে, এই কথাটা সবসময় মাথায় রাখবি। আচ্ছা ঠিক আছে। এই একই তো না বাগুলো বললাম 2 টুকরা করে দে। এত দিন ধরে আমি কিচ্ছু শিখাবার পারলাম না। মা ও বেবি কি হয়েছে তোমার? মা আমার খুব মুড অফ হয়েছে। কেন? তোমার কোন কারণে মুড অফ করছে? কে কি করেছে তুমি আমাকে একবার বলো, তাড়াতাড়ি আমি শিক্ষা দিয়ে দেব একবারে। মা ওই চাকরের বাচ্চাটা এখনো আসেনি, এই যে আমার জুতোটা পরিষ্কার করতে হবে, এগুলো কে পরিষ্কার করে দিবে শুনি? ও শিট, ওই চাকরের বাচ্চা এখন আসে না, তোমার জুতো পরিষ্কার করে দেনা। বেবি তুমি মন খারাপ করো না, কিন্তু বেবি তোমার বিদেশ থেকে অনলাইনে আমি একটা দামি জুতা কিনে দিয়েছি, সেই জুতাটা কেন তুমি পরো নাই? ওফ মা তুমি কি পাগল হয়ে গেছো? আমি এখন ওগুলো পরবো কেন? ওগুলো যখন বিকেলে ঘুরতে যাব তখন পরে যাব। ও বেবি তুমি ঠিকই বলেছো, আমি পাগল হয়ে গেছি। তুমি তো এক সময় এক জুতা পরো, কিন্তু ওই চাকরের বাচ্চা আজকে আসতে কেন দেরি করলো এই হিসাবটা ওর দিতে হবে। একটু হাসো বেবি, আর একটু এবার আসো তো দেখি। এই গুড 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 গুড। মাংস দে, লন্ডন একটা যাবো। ও ছোট লোকে বাচ্চা ডিসকাস্টিং কি চেহারা। আপনাদের বলেছি না যে লোক লাইনে দাঁড়িয়ে থাকতে বলেছি, আমি তো মাংস দেবো। এই তোদের বাক হয় না এগুলো? মা তুমি জানো না আমি এসব ছোট লোক ফকিনীদের সহ্য করতে পারি না, আমার অ্যালার্জি হয় ছোট লোকদের দেখলে। আমি জানি বেবি, এই জন্য তো থাকে তারা করে রেখেছি। আরে ফকিনেরা আসে না হাত পাতে আমাদের কাছে জিনিস চাপা, এটা আমার দেখতে খুবই ভালো লাগে বেবি। তুমি বড় হয়ে তুমি তাই করবে, ওকে? ওকে। এবার দেখো এখানে বসো, বসো আমার কোলে বসো বেবি। এই বাগা কটা হয়েছে রে? খালাম্মা 30 ভাগা হয়েছে। এক কাজ কর, ওই 30টা 60টা বানা। হ্যাঁ পর কি আম্মা 30টা বানাইলে তো 60টা বানাই, এই মাংস থাকবো না, এক টুকরা করে করবো। আম্মা এটা কথা কই কি, ঘরে 2টা বড় বড় রান রয়েছে, আগে রান্না করা, ওই 2টা আইনা কাইটা দিয়ে দেই। আরাম দাদা পড়ুর পড়ুর করে বহুত কথা কর। 2টা থাপ্পড় মারে 2 চাপা দাঁত আমি ফালাইয়া দিমু। 2টা রাম রাইয়া দিছে আমার আব্বাইতাছে, তারা খাওয়াবো কষায়া। যা কইছি তাই কর। আচ্ছা ঠিক আছে। দাদা আমি মাংস খাবো। মাংস? ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না, আমি এবারে লোকে কইয়া
তোর মাংস খাওয়ানোর ব্যবস্থা করবো, হ্যাঁ? ঠিক আছে, চল। আর শোন, ওই জায়গায় কিন্তু যাই না কোনো দুষ্টামি করবি না, ঠিক আছে? যেমনি কই এমনি থাকবি। ওই বাড়ির মানুষ কিন্তু খুবই রাগি, কোনটা থেকে কোনটা হয়ে যাবো। আবার এমনিতে ঈদের দিন তোরে আবার বকাবকি করবো, আমার খুবই মন খারাপ হবো। তাহলে এর থেকে ভালো তুই চুপ করে বসে থাকবি, হ্যাঁ? আচ্ছা চল যাই। খালাম্মা, আর তো কোনো লোকজন দেখতাছি না, মাংস 2 পিস পয়সা গেছে, তাহলে 2 পিস মাংস কি করবো? আছে লোক আর একটা আছে, 2 পিস মাংস রেখে দে। আচ্ছা আসলে তারে আমি মাংসটা দিয়ে দিই। আম্মা আমি আইছি। ভাই হারামজাদা, আজকে একটা ঈদের দিন তোরে কইছি যে গরু কুরবানি দিমু, হাতে তোর টাকা লাগবো। তুই আইলে বেলা কটা বাজে? 11টা বাজে। তুই আমি কেমন লিখে? আর এটা কেরা? হ্যাঁ, এই ফুচকা মুচকা নিয়েছিস কে? আমি কইছি না এক আসবে কোনো এই ফুচকা মুচকা হাতে থাকবো না। আমার বোন নিয়ে এসে যে আম্মা অসুস্থ তো, ওখানে ডিস্টার্ব করবো না, এক জায়গায় বসে থাকবো। একবার এক জায়গায় বাড়ির কোনা বহায় রাখবি, কালে যেন কোনো ডিস্টার্ব হয় না। যা যাবে মানে? এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য আমি এখানে কতক্ষণ ধরে ওয়েট করছি তুই জানিস? আমি এখনো বাইরে বের হতে পারিনি, আমার জুতা কে পরিষ্কার করে দিবে? ম্যাডাম আমি পরিষ্কার করে দিতেছি, আমি চিন্তা করেন না। আম্মা একটা কথা কই। কি ওদিকে আবার তাকাস কে? না মানে সবাই তো মাংস দিয়ে দিচ্ছেন তাই না? ওই যে 2 পিস মাংস আছে ওটা মনে হয় আমার নিয়ে রাখছেন তাই না? হ্যাঁ নিয়ে যা। বাড়ির মধ্যে পাওরা হে একবার চোখ দুটা তীরের মতন করে একবার মাংসের দিকে নজরে গেছে গা। বাড়ির সমস্ত কাম করবি, আমার মেয়ের সেবা যত্ন করবি, তারপরে সন্ধ্যার সময় চিন্তা করবো মাংস দিমু কি দিব না। যা। ঠিক আছে, কিন্তু আম্মা আপনি তো আমার টাকা পয়সাও দেন নাই। ঈদের মধ্যে আমার ছোট্ট বোনডারে না কিনে দিতে পারছি জামা কাপড়, না দিতে পারছি সেমাই কিনি, না মাংস কিনে দিতে পারছি। তাই কইছিলাম মাংস ধরে যদি আমার দিয়ে দিতেন তাহলে আমার মাসুম বোনটা খাইতে পারতো। আমার খাইতে হবো না, হ্যাঁ আমার বোনটা খাইতে পারলেই হ্যাঁ আমার খুশি। কি বেতনের টাকা দেয় নাই তো তুই আমার খুঁড়া দিতাছাস? তুই কয়টা বাজে কামে থেকে আইলি? কয়টা বাজে? হ্যাঁ, বেলা 11টা বাজে। আজকে ঈদের দিন, তুই সকাল সকালে উঠে আসবি, তুই বেলা 11টার সময় তুই আমার বাড়িতে কামে লেগে রয়েছিস। আবার বেতনের কথা তো সে কি মনে থাকে? বেতন কি কাছের পাতা আছে? চিরা চিরা দিয়ে দেবো, একটা কথা কবি না। আইসে দাঁতে কামড়টা চুপ করে কাম করবি। আমার মনে ছেলে আমি বেতন দিব, মনে চাইব না আমি বেতন দিব না। থামেন আপনি, অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আমরা গরিব দেখে কি আমরা মানুষ না নাকি? হ্যাঁ ঈদের একটা দিন, হ্যাঁ আমার ছোট্ট মাসুম বোনটারে ঈদের জামা কিনে দিতে পারি নাই, শ্যামাই চিনি কিনে দিতে পারি নাই, গরুর মাংস কিনে দিতে পারি নাই। হ্যাঁ ঈদের মধ্যে গরিব দুঃখীদের জন্য মানুষ কত কি করে। আর আমি আপনাদের বাড়িতে কাজ করে খাই, আপনারা এখন পর্যন্ত আমার বেতনটাই দেন নাই। কইছেন ঈদের মধ্যে কাম করবো তারপরে বেতন দিবেন। আচ্ছা আপনারা কি মানুষ না আরও কিছু? হ্যাঁ সি 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 যাই হোক, আপনারা যা করবেন ওরা আমার দেখার বিষয় না। আমি তো আপনাদের বাড়িতে কাজ করছি, আমার টাকা আপনারা আমার বোঝাই দিবেন। আর নইলে ওই 2 টুকরা মাংস আমার দিবেন, নইলে আমি কোনো কাজ করুম না। তোর মাংস খাওয়ার খুব শখ তাই না? মাংস খাওয়াচ্ছি, একটু গরম করে নিলাম। খা 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 করতেছি। জীবনে জানি মাংসের কথা না মনে থাকে, একবারে গলার সামনে ঢুকাইয়া দিচ্ছি। খা। এগুলো আপনি কি করতেছেন? কে পেট ভরে নাই? আরো খেতে ইচ্ছা করতেছে। চা, আরো চা আমি দিতেছি। চাও চা। হারামজাদা, তোর চাকরি আমি এখনই নট আউট করে দিলাম। গেট আউট, বাইরে যা। এই শোন, তুই মাংসও পাবি, বেতনও পাবি। আপাতত এক কাজ কর, আমার জুতোটা পরিষ্কার করে দে, তাহলে মাংস আর বেতন দুটোই পাবি। ঠিক আছে যাইতেছি। ঠিক আছে, কাজ কর। আমার বেবি যখন কইছে আমি চাকরিটা তোর নট আউট করলাম না। যা। এই শোন, সুন্দর করে পরিষ্কার করে আনবি, এক ফোঁটা ময়লা যেন না থাকে। এই 2 টুকরা গোস্ত ঘরে থুয়া দে, আর আমার চোখের সামনে থেকে তোরা হর। মা ও শিট, বেবি তুমি এটা কি করলে? ওকে রাখলে কেন? উফ মা, তুমি আমার কথাটাই বোঝো না। শোনো, ওকে সারা দিন গাধার মতো কাজ করাবো, তারপরে দিন শেষে টাকা আর মাংস কোনোটাই দেবো না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ওয়াও, আমার বেবিটা আমার থেকে সালা হয়ে গেছে গা। এই না হলে আমি তোমার মেয়ে, তাহলে তোমার সাথে থেকে থেকে আমি কি শিখলাম? আমার খুশি আরে কই গো, এই যে হাফ পাইছে। কেমন আছো? আব্বা জান, আপনি কেমন
আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো তো মা? আর খুব ভালো আছি জানো বাবা, ওই যে গরুর পিছনে যেটা রান আছে না, ওই রান দুটা তোমার লাগে রেখে দিচ্ছি, আমি গাড়ি রিজার্ভ করে রাখছি, খালি তোমার বাড়িতে পৌঁছাই দিব। আচ্ছা বুঝতে পারছি। নানু ভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তোমাকে দেখে আমার একটু ভালো লাগছে না। দেখো আজকে একটা খুশির দিন, আজকে ঈদের দিনে তুমি একটা নোংরা জুতা পরে আছো। শোনো নানা ভাই, আমাদের বাড়িতে না একটা চাকর আছে, আমার জুতা পরিষ্কার করতে দিয়েছি, তোমারটা দিয়ে এসো। হ্যাঁ আচ্ছা থাক দিমুনি দিমুনি। এই জুতা মনে করো তো রাস্তা দিয়ে আসার সময় একটু নোংরা লেগে গেছে। তুই কথা কবা না পারে খাবার দিবা। চুপ করো, আমার হাতে একটু কথা কই নেই, আপনার মেলা দিন পরে দেখলাম মা কেমন আছে? হ্যাঁ আছে খুব ভালো। মাইলো ডাকে আইলো না, তোমরা যাও না দেখ পানি গিয়ে তোমার মা রাগ করছে, অভিমান আছে না। ও বাবা আমি বাগা মনে আমি ঈদের 2 দিন পরে যাবো। আব্বা স্যার ঘরে চলো, আমি নিজের হাতে বাইরে বাইরে তোমার খাওয়াবো আব্বা, আমি তোমার একমাত্র মেয়ে। ঠিক আছে চলো। উফ নানা ভাই দাঁড়াও তো, দাও তোমার জুতো দুটো দাও, আমি নিয়ে দিয়ে আসছি পরিষ্কার করার জন্য। আচ্ছা ঠিক আছে বুঝছি, তুমি ছাড়বা না, নেও। ঠিক আছে চল মা। তাই তুমি আসো আসো। দাদু তোমার কষ্ট হচ্ছে? না রে দাও, আমি মুছে দে। না রে বোন, তুই গেলে কি কর, তুই মেশা দিবি কি লেগে? আর আমার কষ্ট হইতেছে না, আর আমি কামলাইছি দেখে কি তোরে ওইসব বানাবো নাকি? আমি মানুষের বাড়ি চাকর, মানুষের কাম করে খাই, কিন্তু তোরে তো আমি লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। তুই এগুলো করবি কিসের জন্য? আর আমার কষ্ট হইতেছে না, সেখানে চুপ করে বসে থাক। হ্যাঁ এই নে, আমারটা পরিষ্কার হলে এটাও পরিষ্কার করে দিই। ম্যাডাম, এটা পরিষ্কার করে দিতে হইব? হ্যাঁ আশ্চর্য, জুতা এনেছে আর পরিষ্কার করবি না? কি করবি এতক্ষণ তাহলে শুনি? কিন্তু ম্যাডাম, এই জুতা তো মনে হইতেছে আপনাদের না। আমি তো আপনাদের বাড়ির সব কাজই করি, আমি তো আপনাদের জুতা চিনি, কিন্তু এই জুতা কার? এই জুতা তো আপনাদের না। এই শোন, এই জুতা আমাদের হোক বা অন্য কারো, তাতে তোর কি? তোর দায়িত্ব, তুই জুতা পরিষ্কার করবি। এত কথা বলছিস কেন? তাড়াতাড়ি পরিষ্কার করে দে। না, আমি আপনাদের বাড়ির চাকর, অন্য বাড়ির চাকর না। ছোট লোকের বাচ্চা, আমার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ এই, তোর দায়িত্ব জুতা পরিষ্কার করার, তুই আমার মুখে মুখে কেন তর্ক করছিস? ম্যাডাম, আমি আপনাদের বাড়ির একটু হলেও নুন খাইছি, তাই আপনারে সাপটা ঘুরাই দিলাম না। তবে মনে রাখেন, এর পরের এরকম কোনো কিছু হলে না, একটা মারে কিন্তু মারিতে পারবো না। কি? তুই আমাকে মারার কথা বলছিস? আমাকে ব্ল্যাকমেল করছিস তুই? মা, মা দেখো আমাকে মেরে ফেললো এই ছোট লোকের বাচ্চাটা। ও বেবি কি হচ্ছে? তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন পানি? মা দেখো না, ছোট লোকের বাচ্চা কি বলেছি, নানা ভাইয়ের জুতাটা পরিষ্কার করে দিতে। আর ও কি করেছে জানো? ও আমাকে মারের ভয় দেখাচ্ছে, আমাকে থাপ্পড় মারতে চেয়েছে। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! আমার একটা মাত্র বেবি, আমি কখনো মাটি পারাবে দিলে তুই আমার বেবিকে তুই থাপ্পড় মারতেছিস, হুমকি দিচ্ছিস? বাইরে তোর চাকরি নট আউট, বাইরে তোর বোনটা গেলে বাইরে। আমেন, আপনি কি শুরু করছেন? হ্যাঁ আমি চলে যাবো, আমি এবার যে চলে যাবো, আমি আর কোনোদিন আপনাদের বাড়িতে আসবো না। আমার যত টাকা পয়সা আছে, আমি যত কাজ করছি, সেই টাকা এখন আপনি আমার পরিশোধ করে দেন। 1 টাকাও তোরে দিব না, তুই আমার বাড়ির থেকে এখনই গেট আউট, গেট আউট। আর বেশি কথা কবি, আমি পুলিশ দিয়ে তোরে ধরাই দিব, বলবো আমার মেয়েকে তুই বয় দিয়েছিস আমার বাড়িতে কাজ করে। যা বাইরে আমার বাড়ি থেকে, বাইরে। হ্যাঁ আমি বাইরে যাবো, আমি বাইরে যাবো। তবে একটা কথা মনে রাখেন, আপনারা আমার টাকাও দিলেন না, আমার গায়ে হাতও তুললেন। আমি সহ্য করলেও ওই উপরওয়ালা কিন্তু সহ্য করবো না। আপনি যে হাত দিয়ে মারলেন না, ওই হাত আপনি নুলা হয়ে যাবো, নুলা চলবো। আরে যা যা, এই তিমির বাচ্চা ছোট লোক ফকিন্নি। হগুনে তো এখনো সময় না, গরু মারে না, আমার হাত তো ঠিকই আছে, আমার হাত পালে নুলা হয়ে যাবে ফকিনের বাচ্চা। চলো তো মা, চল চল। আল্লাহ, এখন আমি কি করবো? আমার বোনটা ঈদের একটা দিন নতুন জামা কাপড়, সেমাই, চিনি, একটু গরুর মাংস খাইতে পারলো না। আমার মারা যায়, আমি কি জবাব দেবো? আমার এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। এতদিন কাম করছি, একটা টাকাও দেয় নাই, আমার ঘাট ধাক্কাতে বের করে দিল। আমি যদি আগে জানতাম, অনেক বাড়িতে কাজ করতাম না। আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া, আমাকে আমার বউ বাচ্চা করে দেখার সুযোগ করে দিছ। হ্যাঁ ওটা তো আমার বাচ্চারাই গরিব পোশাকে পরে আছে। না না, আমি আগে ড্রেস দিয়ে নেই।
হ্যাঁ তিথি তোর এত সুন্দর ড্রেস। হ্যাঁ বাবা তুমি তুমি না মারা গেছো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি মারা গেছি, কিন্তু এই ঈদের দিন আল্লাহ আমাকে পাঠাইছে তোদের কাছে, ছায়ারূপে পাঠাইছে। বাবা যা, তুই যে খেলগা, সবার সাথে খেলগা, তোর বন্ধু বান্ধবদের সাথে খেলগা, কিন্তু কারো কাছে আমার কথা বলিস না। ঠিক আছে যা। আমি বুঝতেছি না, আমি স্বপ্নে দেখতেছি না বাস্তব। আচ্ছা আমি যাই। যা, আমি তোদের ছায়ার মতো থাকবো। ঠিক আছে চল। কি রে স্নেহা, এখানে দাঁড়িয়ে রয়েছি কেন? চল আমরা যাই। আরে হ্যাঁ যাবোই তো, একজনের জন্য অপেক্ষা করছি। এই বুঝলাম না, আমি তোর বলছি না যে দিহান আসতে পারবো না, আর তাছাড়া ও তো গরিব কাজের ছেলে, আর কি ভালো কোনো জামা কাপড় আছে নাকি ও আসবো? এই ওয়েট বিহান মানে মানে আমাদের বাসার কাজের ছেলেটা? আরে ওর জন্য তো নেহে জায়গা ওয়েট করতেছে। বলিস কি ওই কাজের ছেলেটা আমাদের সাথে যাবে? ইম্পসিবল। দেখ না, ওকে যদি সাথে নিয়ে যাস তাহলে কিন্তু আমি যাব না। লাবণ্য তুই এটা একটা কথা বলি, ও গরিব বলে কি ও মানুষ না? আর তাছাড়া আজকে ঈদের একটা দিন, আজকে গরিব দুঃখীদের সাথে আমরা ঈদটা ভাগ করে নিই। হ্যাঁ এই এটা কে? তাই তো, এই দেখছোস ওর পায়ে কত দামি জুতা, তাই তো। আর কত দামি শার্ট। আরে আমি আসছি, ঘুরতে যাবি না তোরা? হ্যাঁ যাবো। তোর বোনের গায়ে এত সুন্দর জামা, এগুলো তো অনেক দামি কাপড় চোপড়। আরে দামি কাপড় চোপড় এগুলা আমার একজনে দিছে, তোরা বুঝবি না। এই এই ছেলেটা কে রে? আরে এটাই তো দিহান। কি? ও দিহান? কি বলছিস কি? এই ছোট লোকের বাচ্চাটা এত দামি দামি পোশাক কোথা থেকে পেলো? এই তুই এত দামি দামি পোশাক কোথা থেকে পেয়েছিস বল? কি হলো, চুপ করে আছিস কেন? বল, এত দামি পোশাক তুই কোথায় পেয়েছিস? পাইছি, আমি যে জায়গায় হোক পাইছি, সেটা আপনারা গেলে কমু। কি তুই আমাকে বলবি না তাই না? একটা চড় দিব, বেয়াদব ছেলে কোথাকার, মুখে মুখে তর্ক করিস। এই তোকে যে আমার মাকে দিয়ে এতগুলো বকা খাওয়ালাম, তারপরও তোর শিক্ষা হয়নি না? শিক্ষা তো আপনাদের হবো, আমার না। দেখ স্নেহা, আমি তোকে ভালো ভালো বলছি, ও ছোট লোকই থাকবে, যতই দামি পোশাক পরুক না কেন, আমি ওর সাথে কোথাও যাব না। আরে তুই কি যাবি? তোর সাথে তো আমি যাবো না, তোর লগে আমার লগে যাই রে। এই তোরা ঘর লগে আমার লগে যায়? হ্যাঁ যাই হোক, ও গেলে আমি যাবো না। তোরা কি আমার সাথে যাবি না ওর সাথে যাবি? আমি তো তোর সাথেই যাবো। কি তোরা এই ছোট লোকের কথা শুনে আমাকে এরকম করছিস? ঠিক আছে, তুই আমাকে অপমান করলি না, দেখি মাকে দিয়ে আমি আবার তোকে অপমান করবো, আবার বকা খাবো। আরে যা যা, তোর মারে নিয়ে তুই বয়ে থাক গা, যত সব। আমি মাকে গিয়ে সব বলে দেবো। আরে তোদের চাকরি তোর করি না, তাতে আমার কি? এই স্নেহা চল, আমরা ওর সাথে যাব না, চল আমার সাথে। আচ্ছা আমাকে তোদের শিক্ষা দিতেছি। হ্যাঁ এই বাবা, এই এই বাবা রে, এই দোস্ত জুট লাগলো কেমনে? তাই তো, এই সারা, এই বাবা, এই দোস্ত এটা কি হলো? আমরা জোরে লেগে গেছি কে? ও দোস্ত, মানে গেলে ভূত আছে, চল পলাই। পলা ও বাবা। হ্যাঁ বলছিলাম কি, আমি যাই, আমি পরে করতে যাবো। হ্যাঁ কেন তুই ভয় পাইতেছিস নাকি? আরে না, তোর যে ড্রেস আর আমার যে ড্রেস, তোর সাথে তো আমার যাচ্ছেই না, আমি অন্য একটা ড্রেস পরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা যা। তোরে 100 বার কইতেছি মাংস নাই, মাংস শেষ হয়ে গেছে, বিকাল বেলাইছে মাংস চাইবে লাগা। বাইরে যা, বাইরে যা। এই বেটা, এই উঠ। এই এখন কি মাংস দেওয়ার সময়? হ্যাঁ, তুই আরো সকালে আইতে পারলি না? ফকির নিয়ে কথা, বাইরে বাইরে যা, বাইরে। আবার কত কয়? গরিব মানুষের মারে, তোর মতন গরিব মানুষ মা। আরে মা, ও বেবি কুলো, তুমি কেন কাঁদছো বেবি? কি হয়েছে তোমার? মা জানো, ওই দিহান ওই ছোট লোকটা না আমাকে অপমান করছে, আমাকে দেখতে নাকি ফকির নিজের মতো লাগে। ওই ছোট লোকের বাচ্চা আমার মেয়েরাই এত বড় কথা কইছে, ওর আজকে সারবো না, বান্দির বাচ্চা কাছে। শোনো না, কিন্তু জানো ওই ছোট লোকটা না আর ছোট লোক নেই, আমি দেখলাম ওর গেটআপই চেঞ্জ হয়ে গেছে, ও দামি দামি পোশাক পরে আছে। হট ফকিনের বাচ্চা দামি দামি পোশাক পরেছে? আরে নিশ্চয় কারো বাড়িতে থেকে চুরি করছে। ইয়েস, তুমি ঠিক কথাই বলেছো। আজকে ওকে চোরের বাচ্চাকে প্রচুর একটা শিক্ষা দিমু, বাপ দাদার নাম ওর ভুলাই দিমু। আমার অপমান, চলো।
আরে ও ও মা বাবা তোমাদের কি হলো এমন করছো কেন এই আমার হাত তোমার হাত নেই বাবা এটা কি হচ্ছে আমি তো কিছু বুঝতেছি না আমার তো বেকা হয়ে গেছে আমি বলছি আর দিয়ানের অভিশাপ লাগছে আল্লাহ মাফ করে দাও খালি দিহানের না আমরা তো গরিব মানুষ দেখতে পারি না গরিব মানুষ দেখলেই মারধর করি এই যে একটু আগে ওই মুডুরে মারলাম লাগতে দিলাম আল্লাহ চলো ওই ধ্যানের কাছে গিয়ে তোমরা ক্ষমা চাইবে তাহলে হয়তো বা সবটা কেটে উঠতে পারে তুমি বলছো আমরা দিহানের কাছে মাপ যাবো চলো ধ্যান তোর আমি খুঁজতেছি ধ্যান দেখ বাবা আমি পুরো সুস্থ হয়ে গেছি গা আমার গায়ে শাড়িটাও না দেখ কি সুন্দর অন্য একটা শাড়ি আয় পড়ছে আমার গয়না গাটিয়ে দেখ আমি পুরো সুস্থ হয়ে গেছি বাবা আমা এই দেখো আমাদেরও পোশাক চেঞ্জ হয়ে গেছে এই দেখো দীপ্তি কত তাই তো। সুন্দর ড্রেস পরছে তাই তো দেখতেছি কিন্তু এটা কেমনে হলো বাবা মা এই দেখো বাবা আসছে বাবা এসে আমাকে এসব করে দিছে কি কস তোর বাবা তো অনেক আগেই মারা গেছে মা তুমি হয়তো বা দেখতে পারতাছো না তবে আমি বাবারে দেখতে পারতাছি এই যে বাবা আমার সাথে দাঁড়ায় রয়েছে কই আমি তো এখানে কারো দেখতেছি না মা বুঝতে পারছি আচ্ছা বাবা মা তো তোমার দেখতে পারতেছে না তুমি তোমারে দেখা দাও কি কস তোর বাবা আমার আশেপাশে আছে হ্যাঁ এই যে দাঁড়ায় দিছে ও আমি তো দেখতেছি না ওগো ও কই তুমি আমার একটু দেখা দাও তোমার দেখার জন্য আমার মনটা ছটফট করতেছে এই তো আমি তোমাদের পাশেই আছি কো তোমার তো আমি দেখতে পারতেছি না এটা তো তোর বাবা ওগো তোমার তো না আমার সিও না আমার ধরা ছোঁয়ার বাইরে রাখতে হইব আজকে ঈদের দিন আল্লাহ চাইলে সব কিছু করতে পারে তাই আল্লাহর ইশারায় আমি তোমাদের সাথে দেখা করতে আসছি কিন্তু তোমরা আমার ধরতে পারবা না দেখো আজকে ঈদের দিন খুশির দিন তাই আমি সারাদিন তোমাদের সাথে ঘুরবো তোমাদের পাশে থাকবো ঠিক আছে বাবা তাহলে চলো তুমি আমাদের বাড়িতে চলো ঠিক আছে আমি যাবো তোদের সাথে কিন্তু কাউকে কোনো কিছু বলা যাবে না ঠিক আছে চলো ঠিক আছে চলো চলো